কৃষ্ণ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো এখন বাজে, আমি রান্নাবান্না করে নিয়েছি। কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে করেছি পেঁপে আলু দিয়ে বাটা মাছের ঝোল আর আমের চাটনি আর ভাত, আর কিছুই না। এখনও আমার টিফিন খাওয়া হয়নি। আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, আমার বরকে ডিম টোস্ট করে দিয়েছিলাম, আর আমার ভাই আজকে মুড়ি তরকারি নিয়ে গেছে, সয়াবিন আলুর তরকারি দিয়ে মুড়ি নিয়ে গেছে। তো মোটামুটি কাজকর্ম ছাড়া হয়ে গেছে। এখন কাপড় জামা কেচে সুপুর দিয়ে দিয়েছি, বাসন কোসন মেজে গ্যাস ফাস মুছে ঘর বারান্দা মুছে নিয়েছে। এখন বাকি আছে হচ্ছে বিছানাটা। দেখো বিছানায় আমার ছেলে শুয়ে আছে, বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে। মেঝেতে আর একটা বিছানা পাতা আছে, সেই বিছানাটাও গুছিয়ে নেবো। ঘরের খাটের ওপরের বিছানা গুছিয়ে নেবো, নিয়ে আমি খাবো। দেখি আগে খেয়ে নিতে পারি, আগে ভাবছি খেয়ে নেবো, কেননা 11টা বাজতে যায়, অনেকটাই দেরি হয়ে গেছে। আবার খাওয়ার জন্য দেরি করলে দুপুরবেলায় আর খেতে পারবো না। তো টিফিনটা যাও একটু খেয়ে নিয়ে তারপরে বিছানা ফিছানা গুছিয়ে নিই, আমার ছেলেকে পড়তে বসাবো। তো সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই রান্না করতেও লেট হয়ে গেছে। এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর এখানে দেখো 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। এখানে করবো হচ্ছে পেঁপে আলু মাছ দিয়ে পাতলা করে ঝোল, আর এখানে করবো আমের ঝোল। এই ভাত ভরা কিন্তু হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতে পারছো তোমরা। চলো আমি টিফিনটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর বিছানাগুলো গুছিয়ে নিয়ে কথা হবে। টাটা ফ্রেন্ডস, আমার টিফিন খাওয়া হয়ে গেছে, বিছানা ফিছানা গুছিয়ে নিয়েছি, আবার ছেলেকে পড়াবো। প্রচণ্ড গরম, বিছানা গুছিয়ে নিয়েছি, স্লেটটা আছে, আর আমার ছেলে খেলা করছিল। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন ফোলাচ্ছে, কত বড় করেছে দেখো বেলুনটা। গায়ে মাংস নেই, এদিকে মুখের জোর খুব আছে। দেখি বেলুনটা কত বড় করেছিস, এই দেখো ফেটে যাবে এবার ধাম করে, আর ফোলাসনি। কতক্ষণ বিছানা ঠিকঠাক থাকবে তার কোনো ঠিক নেই। ওই লাভ কাটাকাটি করতে শুরু করে দিয়েছে, এবার খেলা আরো বাড়বে। হাই করে দে বাবু, হাই কর, হাম দিয়ে দে। উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর আমার ছেলেকে পড়াচ্ছিলাম, ওকে খাওয়ানো হয়ে গেছে, দুধ বিস্কুট খাইয়ে পড়াচ্ছিলাম, পড়ানো হয়ে গেছে। এখন রেডি হয়ে তো ঠাকুমার কাছে যাবে। এদিকে আয় একটু, তুই কি পড়াশোনা করেছিস একটু বলে দে তো। তারপরে দাঁড়া সোজা হয়ে এখানটায়, বদমাইশি করছে বিছানার উপর। সময় আমি গা ফা ধুয়ে ঠাকুরের ধূপ বাড়ি দিয়েছি, এবার গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। দেখো এখানটায় সন্ধ্যে টিফিন, পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে মুড়ি ভাজা মুড়ি তেল মাখিয়ে নিয়েছি, 2 কাপ চা আছে, খাবো আমরা 4 জন। এই আমার ছেলে বসেছে, এবং টাকা এই আমার ননদ, আমিও এসেছি খাওয়ার জন্যে, আর আমার বর গেছে হাত পা ধুতে। এই 2টো চপ আছে, ভাগাভাগি করে 4 জনে খাওয়া হবে। এটা আমার ননদ নিয়ে এসছে, সময় আমার জন্য নিয়ে এসছে। দেখো এখানটা দাঁড়িয়ে আছে, 8:30 বাজে। আমি রাতে রান্না বান্না করে আর হচ্ছে একটু রেডি হয়ে যাচ্ছি। আমাদের যেহেতু খাবার জলটা কিনেই খেতে হয়, তাই খাবার জলটা আনতে হবে। আর ডিমও শেষ হয়ে গেছে, ডিমের ট্রেটা নিয়ে আসবো। তো তোমরা চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আমার বর এদিক ওদিক করছে, ঘরে তালা দেবে, আর ছেলে ঘর থেকে বেরিয়ে গেছে। আমরা জলের দোকানে চলে এসেছি, জল নেওয়া হয়ে গেছে। এবার যাবো ভাইয়ের দোকানে। ভাইয়ের দোকানে চলে এসেছি, ভাইয়ের দোকানে বসে বসে আমার ছেলে জুস খাচ্ছে। আর এই দেখো আমার ভাই দোকানে ঘোরাঘুরি করছে। দোকানটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। সকালবেলার একটা কাজ রাতে সেরে রাখলাম, সেটা হচ্ছে বিছানার চাদরটা তুলে কাঁচা চাদর পেতে নিয়েছি। আর এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার চাদরটা পাল্টে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে বাসনও মেজে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।